হাই গাইস, আমি মোহাম্মদ ইমামুল হক মিশকাত। আজ তোমাদের সামনে এসেছি স্পোকেন ইংলিশের দারুণ একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে মানুষকে অ্যাডভাইস দিতে হয়। বন্ধুরা, মানুষকে অ্যাডভাইস দেওয়ার মোট 7টি স্ট্রাকচার রয়েছে বা রুল রয়েছে। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা মানুষকে অ্যাডভাইস দিই তাহলে সেটা আরও অনেক বেশি সুন্দর হবে। বন্ধুরা, আমাদের চেয়ে বয়সে বড় এমন কেউ যদি কোনো একটা ভুল করে তখন আমরা কি বলি যে ভাই আপনার এই কাজটা করা ঠিক হয়নি, অথবা আপনি এই কাজটি করলে ভালো হতো। কিন্তু এরকমের বললে সে হয়তো রাগ করতে পারে যে এই তুমি ছোটোর মতো থাকো, বেশি কথা বাড়িও না, তুমি আমাকে উপদেশ দিতে এসো না, এরকমের কথা তারা বলতে পারে। বাট আমি যদি তাকে এরকমের বলি আমি আপনার জায়গা হলে কাজটি করতাম, আমি আপনার জায়গায় হলে বিদেশ যেতাম, এরকমের যদি বলি তাহলে কিন্তু সে রাগ করবে না। কারণ হচ্ছে আমি জাস্ট টেকনিক খাটিয়ে এরকমের বললাম যে আমি আপনার জায়গায় হলে কাজটি করতাম, অথবা আমি আপনার জায়গায় হলে বিদেশ যেতাম। তাহলে উপদেশ দেওয়ার ক্ষেত্রে প্রথম স্ট্রাকচারটা কি? ইফ আই ওয়ার ইউ, অর্থাৎ আমি যদি আপনার জায়গায় হতাম, তারপর আপনি যেই কাজটা করতেন সেই কাজটা এখানে অ্যাড করবেন। যেমন ইফ আই ওয়ার ইউ আই উড গো, আমি যদি আপনার জায়গায় হতাম আমি যেতাম। ইফ আই ওয়ার ইউ আই উড প্লে, আমি যদি আপনার জায়গায় হতাম আমি খেলতাম। বন্ধুরা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যখনই আমরা এই ধরনের কোনো অ্যাডভাইস দিতে যাব যে আমি যদি আপনার জায়গায় হতাম, তাহলে এর ইংলিশ কী হবে? ইফ আই ওয়ার ইউ আই উড। আই উডের পর তারপর হচ্ছে আপনি যে কাজটি করতেন সেই ভার্বটা এখানে অ্যাড করবেন। বন্ধুরা, মানুষকে উপদেশ দেওয়ার সময় আমরা কিন্তু এই কথাটা প্রায় সময় বলে থাকি যে আপনার এই কাজটি করলে ভালো হতো, আপনার বিদেশ গেলে ভালো হতো, আপনার ইংরেজি শিখলে ভালো হতো, অথবা আপনি ক্রিকেট খেললে ভালো হতো। তাহলে এই যে কোনো কিছু হলে কিংবা কোনো কিছু করলে ভালো হতো, এই ধরনের অ্যাডভাইস যখন আমরা দিতে যাব তখন আমরা কিভাবে ইংলিশটা বলবো? আমরা বলবো ইট মাইট বি এ গুড আইডিয়া টু, অর্থাৎ এটা করলে ভালো হতো। যেমন আমি যদি বলি আপনি বিদেশ গেলে ভালো হতো, এর ইংলিশটা কিভাবে হবে? ইট মাইট বি এ গুড আইডিয়া টু গো অ্যাব্রড। আমি যদি বলি আপনি শিক্ষক হলে ভালো হতো, তখন এর ইংলিশ কী হবে? ইট মাইট বি এ গুড আইডিয়া টু বি এ টিচার। অথবা আমি যদি বলি আপনি ইংরেজি শিখলে ভালো হতো, তখন এর ইংলিশ কী হবে? ইট মাইট বি এ গুড আইডিয়া টু লার্ন ইংলিশ। আমি যদি বলি আপনি ক্রিকেট খেললে ভালো হতো, তখন এর ইংলিশ কী হবে? ইট মাইট বি এ গুড আইডিয়া টু প্লে ক্রিকেট। বন্ধুরা, যখন আমরা মানুষকে উপদেশ দিতে যাই তখন কিন্তু আমরা এটা বলে থাকি যে তোমার ঠিকমতো খাওয়া উচিত, তোমার বিদেশ যাওয়া উচিত, তোমার ইংরেজি শেখা উচিত, তোমার শিক্ষক হওয়া উচিত, তোমার পড়ালেখা করা উচিত, তোমার ঘুমানো উচিত। আমরা যখনই এই ধরনের কোনো বাক্য বলতে যাব যে তোমার এইটা করা উচিত অথবা ওইটা করা উচিত, তখন আমরা এর স্ট্রাকচারটা কিভাবে গঠন করব? তখন স্ট্রাকচারটা হবে এরকমের, ইউ শুড অর্থ কি? তোমার উচিত। যেমন আমি যদি বলি তোমার বিদেশ যাওয়া উচিত, এর ইংলিশ কী হবে? ইউ শুড গো অ্যাব্রড। আমি যদি বলি তোমার খাওয়া উচিত, তখন এর ইংলিশ কী হবে? ইউ শুড ইট। আমি যদি বলি তোমার ইংরেজি শেখা উচিত, তখন এর ইংলিশ কী হবে? ইউ শুড লার্ন ইংলিশ। আমি যদি বলি তোমার রাতে ঘুমানো উচিত, তাহলে এর ইংলিশ কী হবে? ইউ শুড স্লিপ অ্যাট নাইট। বন্ধুরা, যখনই আমরা এই ধরনের কোনো উপদেশ দিতে যাব তখন আমাদের প্রধান কাজ কী হবে? আমরা প্রথমে ইউ শুড প্লাস তারপর হচ্ছে যেই কাজটা করা উচিত সেই ভার্বটা এখানে যুক্ত করব। বন্ধুরা, মানুষকে উপদেশ দিতে গিয়ে আমরা কিন্তু এই ধরনের বাক্য প্রায় সময় বলে থাকি যে আমি মনে করি তোমার বিদেশ যাওয়া উচিত, অথবা আমি মনে করি তোমার আরবি শেখা উচিত, অথবা আমি মনে করি তোমার ভার্সিটিতে পড়া উচিত,
অথবা আমি মনে করি তোমার একজন শিক্ষক হওয়া উচিত। এই যে আমরা বলি না যে আমি মনে করি তোমার এইটা করা উচিত অথবা ওটা করা উচিত, এই ধরনের বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে প্রথমে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে আই থিঙ্ক ইউ শুড। আই থিঙ্ক ইউ শুড। যেমন আমি যদি বলি বন্ধুরা, তাহলে আমি যদি বলি আমি মনে করি তোমার বিদেশ যাওয়া উচিত, তখন এর ইংলিশ কী হবে? আই থিঙ্ক ইউ শুড গো অ্যাব্রড। আমি যদি বলি আমি মনে করি তোমার ইংরেজি শেখা উচিত, তখন এর ইংলিশ কী হবে? আই থিঙ্ক ইউ শুড লার্ন ইংলিশ। অথবা আমি যদি বলি আমি মনে করি তোমার আরবি শেখা উচিত, তখন এর ইংলিশ কী হবে? আই থিঙ্ক ইউ শুড লার্ন অ্যারাবিক। আমি যদি বলি আমি মনে করি তোমার ঘুমানো উচিত, তখন এর ইংলিশ কী হবে? আই থিঙ্ক ইউ শুড স্লিপ। বন্ধুরা, আমি যদি বলি আমি মনে করি তোমার বাড়ি যাওয়া উচিত, তখন এর ইংলিশ কী হবে? আই থিঙ্ক ইউ শুড গো হোম। আই থিঙ্ক ইউ শুড গো হোম। এই ধরনের উপদেশ দিতে গেলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আই থিঙ্ক ইউ শুড। আই থিঙ্ক ইউ শুড। তারপর হচ্ছে তার যেই কাজটা করা উচিত সেই ভার্বটা এখানে যুক্ত করব। তাহলে কি আমরা কিন্তু এর মাধ্যমে অনেক উপদেশ দিতে পারি। বন্ধুরা, আমরা কিন্তু আরেকভাবে স্ট্রাকচার ফলো করে আমরা কিন্তু উপদেশ দিতে পারি। সেটা কীরকমের? আমরা অনেক সময় বাংলায় এরকমের বলি না যে আমার উপদেশ হচ্ছে তুমি বিদেশ যাও, আমার উপদেশ হচ্ছে তুমি ইংরেজি শেখো, আমার উপদেশ হচ্ছে তুমি বাড়ি যাও, আমার উপদেশ হচ্ছে তুমি ভার্সিটিতে লেখাপড়া করো, আমার উপদেশ হচ্ছে তুমি মা বাবার কথা শোনো, অথবা আমার উপদেশ হচ্ছে তুমি সকালবেলা কোরআন শরীফ পড়ো। বন্ধুরা, তাহলে আমরা এই যে বলি না যে আমার উপদেশ হচ্ছে তুমি এইটা করো ওইটা করো, এই ধরনের উপদেশ যখনই আমরা দিতে যাব তখন আমাদের প্রধান কাজ কী হবে? আমরা প্রথমে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মাই অ্যাডভাইস ইজ টু। মাই অ্যাডভাইস ইজ টু। বন্ধুরা, তাহলে আমি যদি বলি আমার উপদেশ হচ্ছে তুমি ইংরেজি শেখো, তাহলে এর ইংলিশ কী হবে? মাই অ্যাডভাইস ইজ টু লার্ন ইংলিশ। মাই অ্যাডভাইস ইজ টু লার্ন ইংলিশ। আমার পরামর্শ হচ্ছে তুমি ইংরেজি শেখো। অথবা আমি যদি বলি আমার পরামর্শ হচ্ছে তুমি বিদেশ যাও, তখন এর ইংলিশ কী হবে? মাই অ্যাডভাইস ইজ টু গো অ্যাব্রড। বন্ধুরা, আমি যদি বলি আমার পরামর্শ হচ্ছে তুমি প্রতিদিন সকালে কোরআন শরীফ পড়ো, তখন এর ইংলিশ কী হবে? মাই অ্যাডভাইস ইজ টু রিসাইট কোরআন এভরিডে। মাই অ্যাডভাইস ইজ টু রিসাইট কোরআন এভরি মর্নিং অথবা এভরি ডে। অথবা আমি যদি বলি আমার পরামর্শ হচ্ছে তুমি ভার্সিটিতে পড়াশোনা করো, তুমি ভার্সিটিতে পড়াশোনা করো, তখন এর ইংলিশ কী হবে? মাই অ্যাডভাইস ইজ টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি। মাই অ্যাডভাইস ইজ টু স্টাডি অ্যাট ইউনিভার্সিটি। বন্ধুরা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যখনই আমরা এই ধরনের কোনো উপদেশ দিতে যাব যে আমার পরামর্শ হচ্ছে তুমি এইটা করো অথবা ওইটা করো, তখন এর ইংলিশ স্ট্রাকচার কিভাবে হবে? এর ইংলিশ স্ট্রাকচার হবে মাই অ্যাডভাইস ইজ টু। মাই অ্যাডভাইস ইজ টু। তারপর হচ্ছে আমি তাকে যে কাজটা করার পরামর্শ দিব সেই কাজটা বা সেই ভার্বটা এখানে যুক্ত করব। বন্ধুরা, মানুষকে উপদেশ দিতে গিয়ে আমরা কিন্তু এই বাক্যটাও প্রায় সময় ব্যবহার করে থাকি যে তুমি বিদেশ যাও না কেন, তুমি ইংরেজি শেখো না কেন, অথবা তুমি নামাজ পড়ো না কেন, তুমি ব্যায়াম করো না কেন, অথবা তুমি খাও না কেন, তুমি আরবি শিখো না কেন, তুমি ভার্সিটিতে ভর্তি হও না কেন। বন্ধুরা, এই ধরনের বাক্যগুলোও কিন্তু মানুষকে উপদেশ দিতে গিয়ে আমরা বলে থাকি। তাহলে এর ইংলিশ স্ট্রাকচার কিভাবে হবে? হোয়াই ডোন্ট ইউ। হোয়াই ডোন্ট ইউ। যেমন আমি যদি বলি তুমি বিদেশ যাও না কেন, তখন এর ইংলিশ কিভাবে হবে? হোয়াই ডোন্ট ইউ গো অ্যাব্রড। হোয়াই ডোন্ট ইউ গো অ্যাব্রড। অথবা আমি যদি বলি তুমি মাদ্রাসা পড়াশোনা করো না কেন, এর ইংলিশ কী হবে? হোয়াই ডোন্ট ইউ স্টাডি অ্যাট মাদ্রাসা। অথবা আমি যদি বলি তুমি ইংরেজি শেখো না কেন, তখন এর ইংলিশ কীভাবে হবে? হোয়াই ডোন্ট ইউ লার্ন ইংলিশ। অথবা আমি যদি বলি তুমি ঠিকমতো খাও না কেন, তখন এর ইংলিশ কী হবে? হোয়াই ডোন্ট ইউ ইট ইন টাইম। বন্ধুরা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যখনই আমরা এই ধরনের কোনো উপদেশ দিতে যাব যে তুমি এইটা করো না কেন, তুমি ওইটা করো না কেন, এই ধরনের উপদেশ যখনই আমরা দিতে যাব তখন আমাদের প্রধান কাজ কী হবে? আমরা প্রথমে যেটা অ্যাড করব সেটা হচ্ছে হোয়াই ডোন্ট ইউ। হোয়াই ডোন্ট ইউ।
হোয়াই ডোন্ট ইউ বলার পর তারপর হচ্ছে সে যে কাজটা করে না সেই কাজটা এখানে অ্যাড করব। বন্ধুরা, আমি চেষ্টা করেছি যেসব স্ট্রাকচারগুলো ফলো করে মানুষকে উপদেশ দেওয়া যায় সেসব স্ট্রাকচারগুলো তোমাদের সামনে শেয়ার করার জন্য। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আমি বিশ্বাস করি ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস অল।